হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সিরাজম একাডেমি। ভেরি কংগ্রাচুলেশন ফর কমপ্লিটিং ইউর 12 অ্যান্ড ভেরি ওয়ার্ম উইশেস ফর ইউর কলেজ জার্নি। তো দেখ, 12 পাস করার পর মোটামুটি 3 রকমের টাইপের স্টুডেন্ট হয়। এক, যারা হচ্ছে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাস, তারা অলরেডি হচ্ছে জয়েন্ট এন্ট্রেন্স বা হচ্ছে নিট দিচ্ছিস, তারা ওই লাইনে। সেকেন্ড, যারা অ্যাকাডেমিক্সে কিছু করতে চাস, মানে সাবজেক্টটা একটু একটু ভালো লাগা হয়ে গেছে, আরও শিখতে চাস, আরও জানতে চাস, প্রফেসর হতে চাস বা টিচিং লাইনে আসতে চাস বা রিসার্চ ফিল্ডে যেতে চাস বা সায়েন্টিস্ট ওই টাইপের কিছু করতে চাস বা কিছু কন্ট্রিবিউট করতে যাচ্ছিস ম্যাথামেটিক্সে, এই টাইপের যারা আছিস তারা হয়তো গ্র্যাজুয়েশন লেভেলে আসিস। কেউ ফিজিক্সে, কেউ ম্যাথামেটিক্সে, কেউ কেমিস্ট্রিতে, কেউ বায়োলজি, এই টাইপেরই। আর একটা হয় থার্ড টাইপের, যারা একটু কনফিউশন, যারা ফিগার আউট করছিস যে ফিউচারে কী করবি না করবি, তারা মোস্টলি ইঞ্জিনিয়ারিং লাইনে যাস, না হলে তোর হচ্ছে গ্র্যাজুয়েশন লাইনে আসে। তো মেনলি এই ভিডিওটা সেকেন্ড আর থার্ড টাইপের জন্য, যে যারা ডিসাইড করেছিস গ্র্যাজুয়েশন করবি এবং গ্র্যাজুয়েশনটা কিসে করবি, ম্যাথামেটিক্সে। বাট সত্যি বলতে ম্যাথামেটিক্সেই কেন, এটা জানার আগে না ম্যাথামেটিক্স কী সেটা জানা খুব দরকার। কারণ গ্র্যাজুয়েশনটা না নর্মাল আর ওই বাড়িতে পড়তে বলছে দেখে পড়ছিস, টিচাররা বোকা দিচ্ছে দেখে পড়ছিস, এই পড়াশোনা না গ্র্যাজুয়েশনের মজাটা পাবি না। তো যদি সত্যি গ্র্যাজুয়েশনের মজাটা নিতে চাস না, যে হচ্ছে পড়তে ভালো লাগছে কেন, কারণ পড়তেই ভালো লাগছে তাই পড়ছি, এই কারণে পড়ছি না যে নম্বর পেতে হবে, হ্যাঁ ওগুলো তো বাই প্রোডাক্ট এমনি চলে আসবে। বাট কেন পড়ছিস, যে এরকম পড়তেই যেন মজা লাগছে, যে না জানতেই মজাটা লাগছে, শিখতেই ভালো লাগছে। তো এইরকম যখন গ্র্যাজুয়েশনটা হয়ে যাবে না, তখন গ্র্যাজুয়েশনটার বার্ডেন ফিল হবে না। তো এটা জানার জন্য তার আগে কী দরকার, ম্যাথামেটিক্স কী সেটা জানা দরকার। এবার ম্যাথামেটিক্স কী জানার জন্য একদম একটু হিস্ট্রিতে যায়। আচ্ছা হিস্ট্রিতে গেলেও হবে না, যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু করি আর কি। যখন এই দুনিয়া ছিল না, কিচ্ছু ছিল না, কী ছিল, ফার্স্ট কী হয়, বিগ ব্যাং হয়, বোম ব্লাস্ট করে জানি আমরা। তারপর কি ধীরে ধীরে গ্র্যাভিটেশনাল লতে হচ্ছে সেই যে গ্যাসগুলো কী ফর্ম হয়, ধীরে 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 একটু নিরেট হয়, শক্ত হয়, পাথরের ধুলি কণা এই সমস্ত কিছু হচ্ছে গোলাকার শেপ নিতে থাকে, নিতে নিতে কী ফর্ম করে, গ্যালাক্সি ফর্ম করে। গ্যালাক্সির পর কী ফর্ম করে বল, গ্যালাক্সির পর সোলার সিস্টেম আসে। আর সোলার সিস্টেম, যেমন আমাদের একটা সোলার সিস্টেম, এই সোলার সিস্টেমে কী আসে, পৃথিবীর মতো অন্যান্য গ্রহগুলো। আর এগুলো কেমন ছিল এক সময়, সব আগ্নেয় তপ্তর মতো একদম। এখানে এটা হচ্ছে, কোথাও লাভা বেরোচ্ছে, কোথাও অ্যাস্ট্রয়েড এসে পড়ছে, গর্ত হয়ে যাচ্ছে, বহুত কিছু। তারপর ধীরে 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 ইভলভ হয়ে কী হয়, শীতল হয়, ঠান্ডা হয়, ওরা বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে জল আসে। আর আমরা কি, ডারউইন স্যার কী বলেছিল, যে জলেই ফার্স্ট লাইফ আসে। তারপর ধীরে ধীরে ইভলভ হয়, সেই লাইফে মাছে, আজকের বাজারে যে আমরা মাছ দেখি সেই ফর্ম নেয়। কিছু কিছু জিনিস হচ্ছে ইভলভ হয়ে মাটিতে বেরিয়ে আসে। আমরা দেখেছি তো যে মাটিতে বেরিয়ে আসার পরে কী হয়, সরীসৃপে রূপান্তরিত হয়। আর সেই সরীসৃপ থেকে কী হয়, ধীরে ধীরে আরও টাইম নিয়ে ইভলভ হতে 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 আমরা অ্যাজ আ হিউম্যান, আমাদের যে অ্যানসেস্টার হয়, আরও অনেক দিকে, অনেক কোথাও ঘোড়া, কোথাও হচ্ছে মানে যেটা বানর, কোথাও বাঘ ভাল্লুক, এই সময় চলে যায়, তারই একটা অ্যানসেস্টার কী আছে, আমাদের হিউম্যানদের অ্যানসেস্টার আছে। এবং এই অ্যানসেস্টার আসার পরে কী করতো তারা, তারা কি শিকার করতে যেত, খাবার আসে সংগ্রহ করতো, নিজেদের একটা একই টাইপের যারা হচ্ছে ছিল তাদের একটা সংগঠন তৈরি হলো। সেই সংগঠনে কী করতো, তারা খাবারগুলোকে কালেকশন করতো, এই করতো। কিন্তু এখানে একটা জিনিস প্রবলেম দেখা গেল ফার্স্ট টাইম। কী প্রবলেম, যে এই যে কালেক্ট করে নিয়ে আসছে, কে খাচ্ছে, কী খাচ্ছে, বেশি খাচ্ছে না কম খাচ্ছে, মানে তুই ভাব 10টা আপেল কালেক্ট করে নিয়ে আসছিস ওই সময়, আর তোর ওখান থেকে কেউ 2টো আপেল নিয়ে চলে গেছে। বাট তুই জানিস না, তুই বুঝতেই পারছিস না যে কী হলো, আমি তো একটু বেশি এনেছিলাম, কমে গেল কি না গেল কি, কেন, কারণ তুই কাউন্টিং জানিস না। ওই সময় যদি যে অ্যানসেস্টার ছিল ওরা কাউন্টিং জানতো না, তো একটা প্রবলেম দেখা গেল, নেচারেই প্রবলেম, নেচার থেকে একটা কী হলো, প্রবলেম দেখা গেল। আর ঠিক নেচার থেকে একটা সলিউশন আসলো, কি, কাউন্টিং। যেটা তোরা কী পড়েছিস, নম্বর সিস্টেম, তোরা রিয়েল নম্বর পড়েছিস, ক্লাস 10, 11, 12 কিছু পড়েছিস, র্যাশনাল, ইরেশনাল, এই যে সমস্ত নম্বর যে হচ্ছে নম্বর সিস্টেমটা আসছিলো, দেখ ফার্স্ট নেচারের একটা প্রবলেম থেকে উঠে আসলো। মানে বিভিন্ন রকম কনফিউশন, যে খাবার হারিয়ে যাচ্ছে, এই হচ্ছে অনেক রকম, হয়তো শিকার করতে যাচ্ছে,
স্বীকার করে, যাতে যে হয়তো 10জন বা 20জন মিলে যাচ্ছে, 2-1জন হারাই গেল, আর বুঝতেই পারছে না যে হচ্ছে আরে হারাই গেল, মনে হচ্ছিল কম বেশি মানে কি একটা কনফিউশনের মতো ক্রিয়েট হয়ে গেল। প্রবলেমস থেকে কি আসলো, সলিউশন আসলো। সলিউশনটা কি বললাম, নম্বর সিস্টেম। কি করতো ওরা, হয়তো একটা খাবার নিয়ে আসলো, সে একটা খাবার রাখলো, ওর পাশে একটা দাগ দিয়ে দিল, আরেকটা খাবার নিয়ে আসলো, তার পাশে 2 নম্বর দাগ দিয়ে দিল। এরকম করে কাউন্টিং শুরু করলো, 1, 2, 3, 4, এইভাবে ফার্স্ট ম্যাথামেটিক্সের একটা ফর্ম আসলো। এটাও ম্যাথামেটিক্সকে কী হলো, আজকে সিস্টেমেটিক ম্যাথামেটিক্সে এটাই আমরা কীভাবে পড়ি, নম্বর সিস্টেমভাবে পড়ি। এরপর কী হলো, ধীরে ধীরে ইভলভ হতে থাকলাম, কোথাও জ্যামিতি নিয়ে কাজ হচ্ছে, কোথাও অ্যাস্ট্রোফিজিক্সের কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হচ্ছে আমরা কাজ করতে থাকলাম। এরপর কী আসলো যদি বলি, তাহলে ব্রহ্মগুপ্ত হচ্ছে কিসের কনসেপ্ট দিল, আর্যভট্ট কিসের কনসেপ্ট দিল, যে নাথিং ইজ অলসো সামথিং, নাথিং মিনিং অলসো সামথিং। ওটাও একটা নম্বর, তুমি যেটাকে নাথিং বলছো সেটাও তো কিছু, যখন কিচ্ছু থাকবে না এই দুনিয়া, কিচ্ছু না, সেটাও তো কিছু একটা, সেটাকে তুমি শূন্য বলো। একটা সুন্দর কনসেপ্ট, শূন্য গোটা ম্যাথামেটিক্সকে চেঞ্জ করে দিল। মানে ইউরোপীয় ম্যাথামেটিক্সটা তো পাগল হয়ে গেছিলো, ওরা ভাবছিল ম্যাথামেটিক্স শেষ, এটা কি জিরো কোনো কনসেপ্ট বললো, নাথিং ইজ সামথিং, কি ভুলভাল কথা বলছে, মানে বহুত রকমের ফ্যাকশা ওদের শুরু হয়ে গেল, মানে মানতেই চায়নি, জিরোকে ব্যান করে দিয়েছিল ওরা। আমার তো মনে হয় ভয় পেয়ে গেছিলো, কোনো কিছু জিরো যদি কিছুই না হয় তাহলে তো ভয় পাওয়ার কী ছিল ভাই তোদের। তো যাই হোক, সেটা ম্যাথামেটিক্সের ব্যাপার, ধীরে ধীরে সেই জিনিসটা ইভলভ হয়, একসেপ্ট করে, প্লাস আসে, মাইনাস, নেগেটিভ নম্বর আসে, এরপর সেগুলোরও অনেক ইতিহাস, মানে ম্যাথও বহু স্ট্রাগল করে আজকে এই সিস্টেমেটিক ম্যাথ আমরা পড়ছি আর কি। এও কখনো নেগেটিভ নম্বরকে কেউ একসেপ্ট করেনি, কী বলছে এগুলো ফালতু জিনিস, অনেক কিছু ম্যাথ বহু, মানে ধীরে ধীরে ইভলভ হয়েছে জিনিসগুলো। তারপর কি আসলো বল, তারপর আমরা ট্রেডিং করা শুরু করলাম। ট্রেডিং মানে কি, মনে কর তুই সাপোজ 4টা আপেল কিনেছিস, সেই 4টা আপেলের বদলে তুই একটা পোশাক কিনছিস, মানে কি আমাকে 4টা আপেল দিলি, আমি তোকে একটা জামা দিলাম। এভাবে বিভিন্ন রকম ট্রেডিং হওয়া শুরু করলো। আর যেই ট্রেডিং হওয়া শুরু করলো তখন কি আসলো, প্রফিট লস, এই টাইপের কনসেপ্টগুলো আসলো, যেগুলো 9-এ পড়েছিস, লাভ ক্ষতি, অংশীদারি কারবার, এই টাইপের জিনিসগুলো তোরা পড়েছিস। তারপর কি হলো, এগুলোও ম্যাথের অংশ হলো। এবার শুধু কি এগুলোই কাজ হচ্ছিল ওই সময় না, তার পাশাপাশি কোথাও কেউ আরও কাজ করছে, পিথাগোরাস হয়তো ত্রিকোণমিতি বানাচ্ছে, কেউ হয়তো অন্য কিছু বানাচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাথামেটিশিয়ানরা বিভিন্ন দেশের ম্যাথামেটিশিয়ান সব জায়গায় সব রকমভাবে কাজ করছে। আর সেই সমস্ত কিছু আমরা কিভাবে পড়েছি, একটা সিস্টেমেটিক ওয়েতে পড়েছি। আমরা যেটা পড়েছি সেটা একটা সিস্টেমেটিক ফর্ম অফ এডুকেশন, বাট আগে এডুকেশন এরকম ছিল না। কারোর কিউরিওসিটি জন্মাচ্ছে, কোথাও প্রবলেম সৃষ্টি হচ্ছে, মানে বিভিন্ন রকম জায়গা থেকে বিভিন্ন রকমভাবে ম্যাথামেটিক্স এসেছে আর কি। তারপর আমরা কি দেখলাম, স্যার আসলো, কোন স্যার, কে উপর থেকে কি পড়লো, আপেল পড়লো, আপেল পড়ে কে আসলো, গ্র্যাভিটি আসলো, গ্র্যাভিটি অ্যাজ আ ইকুয়েশন আসলো, নম্বর হচ্ছে গ্র্যাভিটি অ্যাজ আ হচ্ছে ফার্স্ট টাইম নিউটন হচ্ছে ওটাকে কি ফর্মুলাইজ করলো, গ্র্যাভিটিকে বোঝালো। তারপর এইসব হলো। নিউটন বহু স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্সও দিয়েছে, দীঘা সমীকরণ, নিউটনের একটা কনসেপ্ট থেকে দীঘা সমীকরণের প্রথম যেই কনসেপ্টটা এসেছিলো আর কি। এই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, আরও ধীরে ধীরে ইভলভ হতে থাকলো। নিউটন কি করলো, নিউটন না তারপর একটা টাইম পর না স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স থেকে ফ্রাস্ট্রেশন হয়ে গেছিলো। ও মানে ওই সেই অ্যাভারেজ, ওই সেই তোর হচ্ছে স্পিড, ওই সেই নর্মাল হচ্ছে এই সমস্ত জিনিস থেকে মানে একদম ফ্রাস্ট্রেটেড। ও চাচ্ছিল যে প্রতিনিয়ত যে চেঞ্জেসগুলো হচ্ছে না, সেই চেঞ্জেসগুলোরও আমরা হিসাব চাই। মানে একটা গাড়ি সাপোজ ধর দিল্লি থেকে মুম্বাই যাচ্ছে, ঠিক আছে, গাড়িটা তো নিশ্চয় ও তো বুঝতে পারছে যে গাড়িটা কখনোই একটা স্পিডে যাচ্ছে না, কখনোই 80 কিলোমিটার পার আওয়ারে সবসময় যাচ্ছে না, প্রতিনিয়ত কিছু না কিছু একটা চেঞ্জেস হচ্ছে। ও সেই চেঞ্জেসটাকে লক্ষ্য করতে চাইলো। ও বললো বা একটা নদী বইছে, সেই নদীটা প্রতিনিয়ত কিছু না কিছু বইছে আর কি, প্রতিনিয়ত ওর চেঞ্জেস হচ্ছে, সেই চেঞ্জেসটাকে ও হচ্ছে কি প্যাটার্নাইজ করতে চাইলো। কি আসলো, ডিফারেন্সিয়েশন আসলো। ডিফারেন্সিয়েশন কি বলে, কোনো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে ভাঙতে যদি তুই জিরোর দিকে নিয়ে যাস, তাহলে কিসের জন্ম হয়, ডিফারেন্সিয়েশনের। আর না বরাবর কিছু জিনিসকে যদি জুড়তে তুই নিয়ে যাস, তাহলে কিসের জন্ম হয়, ইন্টিগ্রেশনের। তো এইভাবে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আসলো, যেগুলো আমরা অলরেডি কোথায় পড়েছি, ক্লাস 11-12 এগুলো সবই পড়েছি। হচ্ছে এই যে আমরা যে ক্যালকুলাস পড়েছি সেটাকে নিউটন হচ্ছে ল অফ ফ্রিকশন ওই সময় এসেছিলো, আর সেই ল অফ ফ্রিকশনই হচ্ছে আমরা ক্যালকুলাস নামে
ক্লাস 11-12 পড়েছি, আমরা কি করেছি, আমরা বেশিরভাগই অ্যাপ্লিকেশন পড়েছি সত্যি কথা বলতে, তা বেশি কিছু পড়িনি। তো এইভাবেই কিন্তু দেখ ম্যাথামেটিক্সটা কত সুন্দরভাবে ইভলভ হয়েছে। এটাই ম্যাথামেটিক্স কোনো আসমান থেকে আসে পড়েনি, কোথাও থেকে কিছু পড়েনি। যখন কিছুই ছিল না তখনও কিন্তু ভাব 1+1 করলে 2 হবে, কিছুই আমরা থাকি না থাকি তখনও কিন্তু 1+1 করলে 2, 2+2 করলে 4। তো এই জিনিসগুলো অলরেডি এখানেই ছিল আর কি, সেগুলোকেই হচ্ছে মানুষ ভেবেছে আর কি, জাস্ট সেই ভাবাটাকে হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদেরকে শুধু পড়িয়েছে। আর প্রতিনিয়ত কিছু না কিছু হয়ে যাচ্ছে আর কি, সৃষ্টি হচ্ছে। তো এটাই হলো মানে ম্যাথামেটিক্সের একদম মূল রসটা বলতে পারিস, যে এটাই ম্যাথামেটিক্স কোনো আসমানিক জিনিস না। এই দুনিয়ায় যা দেখছিস, যা ঘটছে, এগুলো সবই ম্যাথামেটিক্স। একটা পাখি উঠছে, সেটাও ম্যাথ, যে কীভাবে উঠছে তার সেটাকে যদি তুই প্যাটার্নাইজ একটা ইকুয়েশনে কনভার্ট করতে পারবি, সেটাই ম্যাথ। প্রত্যেকটা এভরিথিং ইজ ম্যাথ। ইভেন এই দুনিয়াতে যদি গডও এক্সিস্ট করে, সেই গডকেও যদি হচ্ছে কেউ ডিনোট করতে মানে কিছুভাবে প্যাটার্নাইজ করা যায়, সেটা একমাত্র ম্যাথেই সম্ভব আর কি। তো সেটাও প্যাটার্নাইজ করার যে ইয়েটা, সেটাই ম্যাথামেটিক্স। তো এইবার যে জিনিসটা হলো আর কি, এইগুলো তো তোরা মোটামুটি সবাই 11-12 অবধি মোটামুটি এই সমস্ত কিছুই জানিস, যতগুলো এতক্ষণ হলো আর কি। তাহলে গ্র্যাজুয়েশনে কী দাদা? গ্র্যাজুয়েশন হলো অ্যানালাইসিস। তোরা যেগুলো এতদিন পড়ে এসেছিস আর কি, সেগুলোই হচ্ছে অ্যানালাইসিস। আরও ডিপলি অ্যানালাইসিস করবি, আরও এক্সট্রা অনেক কিছু জানবি। জিওমেট্রি তোরা জেনেছিস, বাট এবার আরও ডিপলি জানবি, পেজ জানবি, রিয়েল অ্যানালাইসিস জানবি, যে কি রিয়েল নম্বর তোরা পড়েছিস তার উপরে অ্যানালাইসিস যেটা, সেটাই রিয়েল অ্যানালাইসিস। তোরা হচ্ছে ক্যালকুলাস পড়েছিস, তার উপরে অ্যানালাইসিস আছে, সেটাই কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি, অনেক রকমের জিনিস আছে, খুবই সুন্দর সুন্দর রসময় জিনিস। সেটাকে যদি একবার ফিল করতে পারিস না, ভিজুয়ালাইজ করতে পারিস, তো মানে কি বলবো, ম্যাথামেটিক্স মনে হবে যে ওয়াও, মানে হোয়াট আর মানে বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। মানে একটা টাইম এটা একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে তোর কাছে। আর এটা ওই শুধু ক্যালকুলেশন থাকবে না, 1+2 বা ওই ইন্টিগ্রেশন করে এখান থেকে, ওরা তো টুকটাক করবি। বাট সত্যি কথা বলতে গ্র্যাজুয়েশনে তোরা ম্যাথামেটিক্সটাকে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়বি, তার গ্রামার শিখবি, বহুত কিছু শিখবি। তো যদি ম্যাথামেটিক্সটাকে তোরা হচ্ছে এই রসে শিখতে চাস, এই ফিলটা নিতে চাস, যে না সাবজেক্টটা পড়ছি কারণ আমার ভালো লাগছে পড়তে থেকে পড়ছি, আমার কোনো বার্ডেন নেই, কোনো বাড়ি থেকে পড়তে বলছে দেখে পড়ছি না, কোনো স্যার হচ্ছে এক গাদা অ্যাসাইনমেন্ট দিতে বা বকছে, না হলে কল করবে, এই করবো, ওইসব ভয়ে পড়ছিস না। কোনো কিছু না পড়লে হচ্ছে এই চাকরি পাবো না, এই পাবো না, কম্পিটিশন ক্লিয়ার হবে না, ওইসবের ভয়ে না। বাট ভালো লাগছে পড়তেই ভালো লাগছে, জানতেই ভালো লাগছে, এই কারণে পড়ছিস। আর বাকি ওগুলো জিনিস পাশাপাশি ওগুলো তো অটোমেটিক হয়ে যাবে। বল, যার পড়তে ভালো লাগছে তার নম্বর বাই প্রোডাক্ট এমনি চলে আসবে, তার কম্পিটিশন এমনি ক্লিয়ার হয়ে যাবে। তো এই টাইপের যারা সাবজেক্টকে শিখতে চাস, সাবজেক্টকে ফিল করতে চাস, তাদের জন্য সিরাজম একাডেমির সত্যি বিকল্প নেই গ্র্যাজুয়েশনে। এবার আমি কেন বলছি বিকল্প নেই, কারণ কিছু না, প্রত্যেকটা জিনিসের কিছু ইউএসপি হয়। এর সেরকম সিরাজম একাডেমিরও কিছু ইউএসপি আছে, যার মধ্যে একটা হল এক্সপিরিয়েন্স। তুই বাজারে কিনতে পারবি না, এক্সপিরিয়েন্স তৈরি হয়। তো একটা একাডেমি যে 15 ইয়ার্স ধরে তোর গ্র্যাজুয়েশন পড়াচ্ছে, 15-16 বছর ধরে এখানে গ্র্যাজুয়েশন পড়ানো হচ্ছে, তো ভাব যে কত রকমের স্টুডেন্টদের হচ্ছে সাথে মেশা ওঠা বসা হয়েছে আর কি, স্টুডেন্টদের মাইন্ডে কি চলছে সব কিছু মানে হচ্ছে যেন একদম নখুঁত দর্পণে আছে। কি স্টুডেন্টরা কি চায়, তাকে কি দিলে সে ভালোভাবে বুঝবে, প্লাস তার হচ্ছে এক্সামের জন্য তার হেল্পফুল হবে। তো এই সমস্ত এক্সপিরিয়েন্সকে কাজে রেখে সেখানে পড়ানো হয়। মানে আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, সাপোজ ধর যে হচ্ছে ভৈরব সূর্যবংশী হোক, তারপর হচ্ছে আর কি প্লেয়ারগুলোর নাম, শুভমান গিল হোক, এরা যাই হোক খুবই ভালো প্লেয়ার, খুবই নো ডাউট খুব ট্যালেন্টেড প্লেয়ার। বাট কখনোই তুই বিরাট কোহলি, রোহিত শর্মার সাথে তাদেরকে তুলনা করতেই পারবি না আজকের বাজারে, এখনো দাঁড়িয়েও, কারণ ওরা খেলা ছাড়েনি এখনো। আর যতক্ষণ ওরা খেলা না ছাড়ছে, ওদের এক্সপিরিয়েন্সও ম্যাটার করে, কারণ ওরা ইকুয়ালি কম্পেটেবল এখনো। সেম জিনিসটা প্রত্যেকটা ফিল্ডের একটা এক্সপিরিয়েন্স ম্যাটার করে। বিরাট কোহলি যে কাজ করতে পারবে সেটা ভৈরব সূর্যবংশী এখনো করতে পারবে না, সেটা শুভমন গিল সেই প্রেশার হ্যান্ডেল এখনো করতে পারবে না, ওটা বিরাট কোহলি পারবে। প্রত্যেকটা জিনিসের না সাবজেক্টেরও সেরকম একটা ব্যাপার থাকে, যে যার কাছে এক্সপিরিয়েন্স আছে, আর এমন না যে শুধু এক্সপিরিয়েন্স আছে, তার
তার পাশাপাশি ইকুয়ালি কম্পিটেবল এখনও সে। বিরাট কোহলি ইকুয়ালি ফিট, বিরাট কোহলি ইকুয়ালি সেই তার কম্পিটেন্স আছে এখনও, সে এখনও সেই ফাইটটা একই রকমভাবে দিতে পারে। তো শুধু এমন না যে ও শুধু এক্সপিরিয়েন্স আছে, ও নিজেকে আপগ্রেড করেছে, প্রত্যেকটা জিনিস সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করার, নিজেকে সেই কম্পিটেন্সে ধরে রাখা, সেটাও ম্যাটার করে। তো সিরাজম একাডেমিও সেই জিনিসটা ধরে রেখেছে। সেই জন্য শুধু এক্সপিরিয়েন্সের আছে বলেই না, এক্সপিরিয়েন্স উইথ আপগ্রেডশন। তো এই জিনিসটা জন্যই বলছি যে সিরাজম একাডেমির সত্যি গ্র্যাজুয়েশনের বিকল্প নয়। শুধু এক্সপিরিয়েন্স না, এখানে অল টাইম তোর ডাউট সলভিংয়ের জন্য একজন আছে, সে তোকে হচ্ছে গাইড করবে যে হচ্ছে হ্যাঁ এইভাবে পড়ো, ওইভাবে পড়ো, বা হচ্ছে তোর কোনো অ্যান্সার প্রবলেম হচ্ছে, কোনো থিওরি প্রবলেম হচ্ছে, তুই হচ্ছে সবসময় তো ক্লাস করতে পারছিস না, বাট তাকে ফোন করলি, এই করলি, সবসময় তুই সেই সলভটা পেয়ে যাবি। তা বাদেও হচ্ছে কোয়ালিফাইড টিচাররা তোকে এখানে গাইড করবে, অনলাইন অফলাইন দুটোই অ্যাভেলেবেল। মানে কলকাতার বাজারে ফার্স্ট অনলাইন সিরাজম একাডেমি এনেছিল, তখন অনলাইনের জিনিসও আসেনি, তখন হচ্ছে এখানে অ্যাপে পড়ানো হতো। সেই কোভিডের আগে, কোভিডের পরে তো সবাই অনলাইনে মোটামুটি শিফট করেছে, বাট সিরাজম একাডেমি কোভিডের আগে থেকে সমস্ত অফলাইনের ডাটা অ্যাপে, অনলাইনের সিস্টেম। তাহলে বুঝতে পারছি যে যখন এই কনসেপ্টগুলো আসেও নি, তখন থেকে জিনিসগুলো আপগ্রেডেশন, তাহলে কতটা মানে টেকনিক্যালি হোক, ইয়েতে হোক, সবাইকে আপডেট রাখানোর চেষ্টা করানো হয়। তারপর এক্সাম ফোকাস, যেটা বললাম যে সাবজেক্টটা এমনভাবে তোকে রস দেওয়া হবে না, এত সুন্দরভাবে বোঝানো হবে যে বাকি জিনিসগুলো না বাই প্রোডাক্ট হয়ে যাবে, নম্বর এই সমস্ত কিছু বাই প্রোডাক্ট হয়ে যাবে। আর তা বাদেও খুবই ফ্রেন্ডলি সাপোর্ট, অল টাইম তুই হচ্ছে সাপোর্ট পাবি। যে কোথাও প্রবলেম হচ্ছে, অ্যাপের প্রবলেম হচ্ছে, অন্য জিনিসের প্রবলেম হচ্ছে, সাবজেক্টের প্রবলেম হচ্ছে, কলেজের কোনো কিছু প্রবলেম, সমস্ত কিছু এখানেই সলভ করিয়ে দেওয়া হয়। তো সত্যি যদি এই টাইপের ফিল্ডসটা একটা পুরো কমপ্লিট গাইডেন্স, সত্যি কথা বলতে একটা পুরো কমপ্লিট যদি গাইডেন্স চাস, একটা পুরো কমপ্লিট সাপোর্ট চাস গোটা এই 4 বছরের জার্নিতে, তাহলে সিরাজম একাডেমির বিকল্প নেই এখনও। তো অনেকে যারা ভর্তি হয়েছিস বা যারা ভর্তি হতে চাস, বা হচ্ছে পরবর্তীতে তো আসবি আর কি, ঘুরে ফিরে এখানেই আসতে হবে। তো যদি সেটা আগে থেকেই যদি করতে চাস, তাহলে এই নিচে দেওয়ার নম্বরে তোরা কন্ট্যাক্ট করতে পারিস অ্যাডমিশনের জন্য। তোদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়া হবে, সমস্ত কিছু বলে দেওয়া হবে, কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, কী বৃত্তান্ত, এই সমস্ত কিছু বলা হবে। তো আজকে এইটুকুনই, সবাইকে টাটা, ভালো থাকিস, গুড বাই, সি ইউ।